চলো আজকে তোমাদের সাথে চিংড়ি মাছের একটা অসাধারণ রেসিপি শেয়ার করছি। রেসিপিটির নাম হচ্ছে মৌরি চিংড়ি। এই রেসিপিটি যেমন খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও খুব অসাধারণ। তাহলে দেখে নাও আমি কিভাবে করেছি। আমি এখানে 7টার মতো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তারপরে আমি এখানে দেখো একটা বড় সাইজ পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি। তারপরে এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ আর বেশি করে মৌরি। এটাকে আমি কি করব, ফ্রাই প্যানে শুকনো আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি গুঁড়ো করে রেখে দেবো। এরপর কড়াইতে তেলটা যখন গরম হয়ে যাবে তখন চিংড়ি মাছগুলো আমি একটা একটা করে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজলে হবে না। বেশি ভাজলে কি চিংড়ি মাছগুলো একটু রাবারের মতো হয়ে যায়। হালকা করে ভেজে আমি তুলে রাখবো। তুলে একটু তেল দিয়ে তারপরে আমি 1 চামচ মৌরি ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে ওই যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা ছিল সেইটা পুরোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়তে নাড়তে আমি 1 চামচ নুন, তারপরে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। হ্যাঁ, তোমরা চাইলে এখানে আলু দিতেও পারো, না দিতে পারো। দেখো মশলার থেকে তেলটা ছেড়ে গেলে ওই যে আমি গোলমরিচ আর মরিটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা আমি 2 চামচ দিয়ে আবারও আমি 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেইটাও দিয়ে দেব। হ্যাঁ, যেটা বলছিলাম তোমরা এখানে আলু দিতেও পারো না, কিন্তু আমি কিন্তু এখানে আলুটা দিয়েছি, কারণ আলুটা দিলে একটু বাড়বে। এরপরে আমি 1 চামচের মতো গরম মশলা দিয়ে আমি 4টে সেদ্ধ আলুকে এইভাবে বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি অল্প করে জল দেব। জল দিয়ে আবারও রান্নাটা হওয়ার জন্য কিছুক্ষণ রাখবো। দেখো ভালো করে কষে গেলে আমি টমেটোটা এবার দেবো। টমেটো চাইলে কিন্তু প্রথমে আমি দিতেই পারতাম, কিন্তু এই রান্নাটার একটা সুন্দর জিনিস হলো টমেটোটা লাস্টে দিলে এই যে রান্না মানে খাওয়ার সময় যখন টমেটোটা গোটা গোটা থাকবে ভাতের সাথে মেখে বেশ ভালো লাগে খেতে। তারপরে আমি এখানে 1 চামচ চিনি আর অল্প ধনেপাতা দিয়ে আবারও রান্নাটা একটু হতে দেব। ঝোলটা একটু ফুটে গেলে তারপরে চিংড়ি মাছগুলো উপর দিয়ে দিয়ে দেব। সত্যি কথা বলছি, এত সুন্দর হয়েছিল আর একটা মৌরির একটা যে গন্ধ আসছিল না, খুব সুন্দর লাগছিল। তাই তোমাদেরও বলছি আর দেরি করো না, এইভাবে মৌরি চিংড়ি বানিয়ে তোমরা নিজেরাও খেও আর বাড়ির সবাইকে খাইয়ে জানিও কেমন হয়েছে। ঠিক আছে, তাহলে চলো এখনকার মতো টাটা।